পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি। পরিচ্ছেদ ১ প্রায়োগিক লেখা। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১ দিনগুলি বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এজন্য জাহানারা ইমামকে শহীদ জননী নামে পরিচিত। গল্পটা তাহলে আমরা একটু পড়ে দেখি। ৭১ দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। ১৯শে মার্চ ১৯৭১, সেটি ছিল শুক্রবার। আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন সহকারে স্টিকার গাড়ির পেছনে কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছেন। গত শুক্রবার এই সমিতি একটা সভাও হয়ে গেল। বাংলার পটুয়া সমাজ এই সভাকে শাপলা ফুল সামগ্রী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। এই ছিল ১৯শে মার্চের দিন, যেটি ছিল শুক্রবার। তারপরে আছে ২২শে মার্চ ১৯৭১, যেটি ছিল সোমবার। ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতেই সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। আমিও হয়েছিলাম, কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এতটা টগবগে করেছি যে টের পাইনি কোথা থেকে কোথায় সময় কেটে গেছে। রুমি জামি আজ ৮:৩০তেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। আগামীকাল ২৩শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা। জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। এই ছিল ২২শে মার্চের দিনটি। ২৩শে মার্চ ১৯৭১, মঙ্গলবার। আজ প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়িসুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাঁশি উড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। মুখের মধ্যে শিরশির করে উঠল। আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক সবকিছু মিশে একটা এলাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেরোলাম। খুব ঘুরে বেড়ালাম সারা শহর বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে সব বাড়ি কালো পতাকা, আর পাশাপাশি সবুজ, লালে, হলদে উজ্জ্বল নতুন পতাকা পথ করে উঠছে। ফটো তুললাম অনেক। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটি দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপে নিচে সাজ সেটে রেখেছে বইয়ের কিছু অংশ। এই যে গল্পটি আছে এটি হচ্ছে জাহানারা ইমামের দিনলিপি থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ তিনি প্রত্যেকদিন কী কাজ করেছিলেন সেগুলো তিনি একটি ডায়েরিতে লিখেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এই গল্পটি তুলে ধরা হয়েছে। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, দেখো। অভিনব মানে হচ্ছে নতুন, আলোড়ন যা সাড়া দেয়, উদ্দীপনা যা উদ্দীপ্ত করে, কয়েকটি বাংলার অক্ষর, কয়েকটি বাঙালির জীবন। বাংলা ভাষার কয়েকটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে বাংলা আন্দোলনের আত্মদানের স্মৃতি। ঘটনা বলিবা বহু ঘটনা। টগবগ করা মানে অস্থির হওয়া। ডিজাইন মানে হচ্ছে নকশা। পরিকল্পনা কি করতে হবে তা ঠিক করা। পোস্টার লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ। প্রতিরোধ দিবস ১৯৭১ সালে ২৩শে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস। প্রতীক মানে হচ্ছে চিহ্ন। প্রবহমান যা বয়ে চলেছে। এছাড়াও আরও কিছু শব্দের অর্থ এখানে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এখানে দেওয়া আছে, দেখো। পড়ে কি বুঝলাম? আমরা যে ৭১ দিনগুলি গল্পটা পড়লাম সেটা পড়ে আমরা কি বুঝলাম সেগুলো এখানে লিখতে হবে। তাহলে চলো এই ৫টা প্রশ্নের আমরা উত্তর দিয়ে দেখি কি কি আমরা বুঝতে পারলাম। এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে এই রচনাটি লেখা হয়েছে। খ নম্বর, লেখাটি কোন সময় ও কয়দিনের ঘটনা?
লেখাটি ১৯৭১ সালের মার্চ মাসের মুক্তিযুদ্ধের সময়কার ১৯, ২২, ২৩ এই ৩ দিনের ঘটনা ছিল। লেখক কি কাজের উল্লেখ করেছেন? লেখক যেসব কাজের উল্লেখ করেছেন তা হচ্ছে মেহমানদের সাথে নাস্তা তৈরি করে সাড়া দেন। বাড়ি শুধু সবাই ছাদে গিয়ে কালো পতাকার পাশাপাশি আরেকটা পাশে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ালেন। সবাই মিলে গাড়িতে করে সারা শহর ঘুরে বেড়ালেন। শহীদ মিনারেও গিয়েছিলেন। ঘ নাম্বার, লেখা ৩টি অংশের শুরুতে তারিখ দেওয়া কেন? উত্তর হবে, মুক্তিযুদ্ধের অনেক দিনের ঘটনা নিয়ে লেখক রোজনামচা লিখছেন। রোজনামচা মানে হচ্ছে দিনলিপি বা আমরা যাকে বলি ডায়েরিতে যেটা আমরা লিখে রাখি। প্রতিদিনের ঘটনায় তিনি তারিখ উল্লেখ করেছেন। এখানে শুধু নির্দিষ্ট ৩ দিনের ঘটনায় বর্ণনা করেছেন। তাই লেখার ৩ দিনের অংশের শুরুতেই তারিখ উল্লেখ করেছেন। নম্বর বা শেষের যে প্রশ্নটি রয়েছে সেটি ছিল, এই লেখা থেকে নতুন কি জানতে পারলে? তাহলে এই লেখা থেকে আমরা নতুন যেসব বিষয় জানতে পারলাম তা হলো, মুক্তিযুদ্ধের পরকালে সকল শ্রেণীর পেশা ও মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত হয়েছিল। কিভাবে ছোট্ট রুমে গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে। ২৩শে মার্চে যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সামগ্রিক বাংলার প্রতীক তাও এখান থেকে জানতে পারি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনার ঘটনা। এই ছিল এই প্রশ্নগুলোর উত্তর। এবার আছে বলি ও লিখি। ৭১-এর দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো আমরা এটা করে দেখি। ৭১-এর দিনগুলি রচনায় জাহানারা ইমাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেছেন। তার দিনপঞ্জির কিছু অংশ এই রচনায় উল্লেখ করেছেন। শিল্পী কামরুল হাসান প্রথম বাংলার অক্ষরের ডিজাইন তৈরি করে স্টিকার তৈরি করেন। তা লেখকের পুত্র গাড়ির পিছে লাগিয়ে সারা দেশে ঘুরে বেড়ায়। শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে বাংলায় পটুয়া সমাজ গঠন করা হয়। এই সংগঠনে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়। লেখিকার বাসায় সারাদিন মেহমান আসতে থাকে। চা নাস্তা খাওয়াতে খাওয়াতে লেখিকা ও বাসার সবাই হয়রানি হয়ে পড়ে। দেশব্যাপী সবাই স্বাধীনতার স্বপ্ন দেখে। সবাই খুশিতে টগবগ হয়ে ওঠে। জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা দেখা দেয়। একদিকে যুদ্ধের ভয়, অন্যদিকে স্বাধীনতার বাংলার আশা নিয়ে সব দিকে আলোড়ন ছড়েছে। কালো পতাকার সাথে আরেকটি বাসে স্বাধীন বাংলার লাল সবুজ হলদে উজ্জ্বল পতাকা ওড়ানো হয়। ভয়ের মাঝেও বাঙালি স্বাধীনতার স্বপ্নের বিষয়টি আলোচ্য রচনায় ফুটে উঠেছে। এই ছিল আমাদের ৭১-এর দিনগুলি থেকে আমরা নিজের ভাষায় কিছু লেখা।